মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এত সুন্দর মুহাম্মদ কেন বিয়ে করেন না? রাসূলের বয়স তখন 24। কত? কেন আপনি বিয়ে করেন না? রাসূল সব সময় নিজের জন্য একটা দোয়া করতেন, দোয়াটা আমরাও করি, আল্লাহুম্মা ইজআলনি ফি আইনি সগীরা আফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমার চোখে আমারে ছোট করে দেন, আর মানুষের চোখে আমারে বড় করে দেন। নিজের চোখে যারা নিজেরা ছোট হবে, কখনো গর্ব অহংকার হবে না, কখনো চোট মোটা হবে না, কখনো দাম্ভিকতা আসবে না। মানুষ হাত মিলাতে যায়, ঝিড়কি দিয়ে ফেলা দেয়, এরকম লোক আছে না নাই? কখনো এটা হবে না। নিজেকে নিজে ছোট করে রাখবেন। রাসূল সব সময় নিচে বসতেন আর বলতেন, ইয়া রাব আনা আব্দুক ইবনে আবদিক ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি, আপনার সব কিছুতে আমি রাজি হয়ে গেছি। আল্লাহু আকবার। মা খাদিজা যখনই বললেন, রাসূল বলেন, আমার মতো গরিব মানুষকে বিয়ে করবে কে? খাদিজার একজন বান্ধবী ছিলেন, সেই বান্ধবীকে দিয়ে প্রথম রাসূলকে তিনি প্রস্তাব দেন, বলো আমি খাদিজা আমার সব কিছু নিয়ে মুহাম্মদের জন্য তৈরি। রাসূল বলেন, আমার একজন গার্জিয়ান আছে। কি আছে? গার্জিয়ান। রাসূল বলছেন, মান তাজাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন, যেই মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। গার্জিয়ান ছাড়া কোনো মেয়ে বিয়ে করতে পারবে? নিষেধ করেছেন রাহমাতাল লিল। মেয়েরা কখনো গার্জিয়ান ছাড়া থাকবে না। বাপ মারা গেলে বড় ভাই, ঠিক না বেটি? বিয়ের পরে তার স্বামী, বিয়ের পরে কি? স্বামীর ইবাদত, স্বামীর যদি আনুগত্য করে তার গুনাহ মাফ করে দিবেন কে? 4টা আমল করলে জান্নাতের 8টা দরজা মেয়েদের জন্য খোলা। ওয়াক্ত হলেই নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর খেদমত করবে। আমাদের স্বামীরা খুব খুশি। স্বামী যেমন স্ত্রীর খেদমত নেবে, তেমন স্ত্রীর খেদমত কে করবে? কথা কর, আরো জোরে কর। স্বামী তো করে। স্ত্রী অসুস্থ হলে ওষুধ আনে কে? কথা কর। গায়ের কাপড়গুলো যোগান দেয় কে? ঘরে খাওয়া দাওয়ার এনে দেয় কে? বাহিরের জগৎটা স্বামী সামলায়, আর ঘরেরটা স্ত্রী সামলায়। কিন্তু আমাদের স্বামীরা একটু অলস বেশি, আমাদের মেয়েরা অ্যাক্টিভ বেশি। ছেলেকে পরিষ্কার করে কে? কথা কর না। কে? মা। ঘর ঝাড়ু দেয় কে? কাপড় ধোয় কে? রান্না বাড়া করে কে? কিল খায় কে? কিছু হলেই তিনি বউর উপরে সওয়ার হন। ওমর ফারুকের মতো ব্যক্তিত্ব, যিনাকে দেখলে শয়তান রাস্তায় থাকতো না। রাসূল বলছেন, ওমর তুমি তোমাকে চিনো? তুমি যখন কোনো রাস্তায় উঠো, ওই রাস্তার মাথায় যদি শয়তান থাকে, শয়তান পালিয়ে যায়, শয়তান ওই রাস্তায় আসে না। সেই ওমর ঘরে ঢুকছেন, সিরিয়া থেকে একজন লোক এসেছে নিজের বিবির ব্যাপারে বিচারে দিবে। দেখে যে ওমরের বিবি ওমরকে খুব বকছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে দেখে ওই লোক চলে যাচ্ছে, বলছে, কোথায় যাচ্ছ? শুনো। কয়, আমার হয়ে গেছে, আমার বিবি আপনার মতো গরম নয়। আরে শুনো মিয়া, কি হয়েছে আগে সেটা বলো। আমি এসেছিলাম, আমার বিবি আমার সাথে মাঝে মধ্যে রাগ চড়ে কথা বলে, আমি আপনার কাছে কিছু নসিহা নেব, কিন্তু আপনার বিবি দেখলাম আমার বিবির চেয়ে অনেক গরম। এবার ওমর তাকে বসালেন, বসিয়ে বললেন, শুনো, আমার যেই ঘরে আমার বিবি থাকে, এই ঘরটার মালিক কে? এই ঘরটা আল্লাহ, এই জায়গাটা আমাকে দিয়েছেন। যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো কার? আমার। এই সংসারটা কার? আমার। একটা মহিলা 24 ঘন্টা নিজের আত্মীয় স্বজন ছেড়ে আমার ঘর সামলায়, আমার বাচ্চাদের কাজ করে, আমার কাজ করে। আমি কি তার একটু কড়া কথাও শুনতে পারবো না? কি আমি তাকে দিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু বেশি বেশি মেহমান নিয়ে বাড়ি আসে। রাসূল বলছেন, তাই নাকি? ঠিক আছে, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি, যাও। মহিলা খুশি হয়ে গেলেন, কারণ রাসূলের চেয়ে বড় মেহমান দুনিয়াতে আখিরাতে আর কেউ নাই। মহিলা খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দুটি খাওয়া পছন্দ করতেন, গোস্ত আর রুটি। গোস্ত আর কি? কথা কর না কেন? জীবনে আপনারা যে টেবিল সাজান, এক টেবিলে 7-8 রকমের তরকারি, জীবনে রাসূল এইভাবে খান নাই। এত বেশি খাওয়া দেয়।
একটা খাইতে খাইতে আরেকটা রুচি শেষ। খাওয়া যত কম খাওয়া যায় তত কথা কন না কেন? আলু ভর্তা আর ডিম ভাজি হলে খাওয়া বেশি হয় না কম? বেশি হয়, টান পড়ে যায়। রাসূল গোস্ত রুটি আর খুব বেশি হলে একটা মিষ্টি শেষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর পর রাসূল বললেন, ও সাহাবী শোনো, আমি যখন বেরিয়ে যাব পর্দাটা উঠিয়ে দিও, তোমার বিবিকে বলো আমার পিছনে যেন তাকিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন, পর্দা উঠিয়ে দেয়া হলো। ওই মহিলা তাকিয়ে আছেন, রাসূলের পিছনে তাকিয়ে দেখেন ঘরের থেকে সাপ বের হচ্ছে, বিচ্ছু বের হচ্ছে, হিংস্র প্রাণী বের হচ্ছে। মহিলা আটকে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিলেন ওই সাহাবীকে, আমি যখন তোমার বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি কিছু দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। কি দেখেছি? আপনার পেছনে বিষাক্ত সাপ বিষাক্ত বিচ্ছু বের হচ্ছে। রাসূল বললেন, শুনো সাল্লাল্লাহু, যখন কোনো মেহমান তোমার ঘরে আসে মেহমানকে ফেলাবা না। মেহমান ঘরে আসলে ঘরের বিচ্ছু ঘরের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এই জন্য মেহমানের হক কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। একজন লোক মারা গেলে শোক কয়দিন? পুরুষের শোক 3 দিন। কয়দিন? 3 দিন। আর মহিলাদের শোক হলো ইদ্যত 4 মাস 10 দিন, সে ইদ্যত পালন করবে। আল্লাহ বলছেন ইবাদত। ইবাদত কি? আমরা বললাম আল্লাহ কদ্দুর পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ বলছেন সূরা হিজরের 99 নম্বর আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। কার? আরো জোরে বলেন। আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু আসা পর্যন্ত। প্রতিদিন আল্লাহ ওয়াদা নেন, আমার ইবাদত করবা, ওয়াদা দাও। আমরা ওয়াদা দেই, ইয়াকা না'বুদু, পড়েন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করতে হবে কার? আল্লাহর। আমরা বললাম আল্লাহ আপনার ইবাদত করলে কি হবে? আল্লাহ বলছেন সূরা বাকারার 12 নম্বরে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষেরা, ইবাদত করো আল্লাহর, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। ইবাদত যদি করো তাহলে তাকওয়া দান করবেন কে? আরো জোরে বলেন। সূরা নিসার প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, কারণ তিনি একজন সত্তা থেকে তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের বিবি বানিয়েছেন, আবার তোমাদেরকে 2 জনকে দিয়েছেন যাতে তোমাদের মধ্য থেকে অসংখ্য ছেলে মেয়ে হয়। যেই ঘরে ছেলে মেয়ে বেশি সেই ঘরে ইবাদত। কথা কন না কেন? রাসূল বলেছেন যেই পিতামাতার সন্তান বেশি ওই পিতামাতা জান্নাতি। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো, না হইলে এটা হলো শিরক, এটা হলো জিনা। যে সন্তান বিয়ের পরে সন্তান চায় না সে জিনাকার। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? ছেলে একটু ব্যাগ নিয়ে যাচ্ছে, একটু মোলাকাত করবেন, যতটুক পারেন হাত্তালেম কান আপনাদের সাধ্য অনুযায়ী দিবেন। আর মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা এগুলো খুলে দিয়ে দিবেন। এগুলো জাকাত আদায় হয় না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। যারা জাকাত দেয় তাদের সম্পদ হেফাজত করে দেন কে? আগামী 2 বছরে আপনাদের মাহফিল তো অনেক বড় হয়ে গেছে দেখলাম। গত বছর কে আসছিল? হ্যাঁ, থাক, নাম নাই। কি ভাই? সাইফুল্লাহ বিন কুরবান। খায়ের, আগামীতে ইনশাল্লাহ আরো বড় হবে, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। জায়গাটাও সুন্দর, মানুষগুলোও সুন্দর, আল্লাহ কবুল করুক সবাইকে। ইবাদত করবেন কার? ইবাদত করলে আমাদের বরকত বাড়িয়ে দিবেন কে? জেনে যাতে এখন অনেক সম্পদ আছে না নাই? সবচেয়ে বেশি কি পাওয়া যায়? হ্যাঁ, সবচেয়ে বেশি কি হয়? ধান। কি ধান হয়?
এরই বড় দুইটাই হয় আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি আর কি হবে আপনাদের? সারা বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য কি? শ্রেষ্ঠ খাদ্য কি? ধান না ভাত? ধান খায় নাকি? ভাত কি? ভাত, সেটাই আপনাদের এখানে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলেন। আর ড্রাগন তো বোধহয় হয় না, পেয়ারা তো বোধহয় হয় না। কত নেয়ামত! অনেক বাচ্চারা দেখবেন অনেক ঘরে ডিজেবল বাচ্চা হয় এখন, আছে না নাই? এই ডিজেবল বাচ্চা যেই মায়ের হয় বাপের হয়, রাসূল বলেছেন ওই পিতামাতা এই সন্তানের কারণে জান্নাতি হয়ে যাবে। ওই ডিজেবল বাচ্চা যেই ঘরে থাকে সবচেয়ে বেশি রহমত দেন কে? আল্লাহ রহমত দেন। এই জন্য মন খারাপ করবেন না। যে সমস্ত মায়েরা বাচ্চা হওয়ার সময় মায়েরা সন্তানকে হারায়, ওই সন্তান ওই নাড়ি দিয়ে জাহান্নামেও যদি মা যায়, ওই নাড়ি ফেলে মাকে তালাশ করে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবে। সেজন্য ইবাদত আমরা করব কার? কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি দিবেন? এত বড় দুর্যোগ হলো বাংলাদেশের, 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া হলো, তারপরেও দেশের ভিতরে শান্তি আছে না নাই? কেন শান্তি? আল্লাহ বলছেন ফালিয়াবুদু, পড়েন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? ভারত আমাদেরকে রক্তচক্ষু দেখাবা না। আমরা মুসলমানরা যদি হাতে তলোয়ার নেই, পালানোর জায়গা পাবা না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, সূরা আনফাল। তোমাদের মধ্যে যদি ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। তাকিয়ে দেখো পাকিস্তানের দিকে, কাশ্মীরে ধমক দিয়েছে পাকিস্তানি সৈন্যদেরকে। ভারতের ভিতরে ঢুকে ভারতের ক্যান্টনমেন্ট থেকে 8 জন সেনা প্রধানকে উঠিয়ে নিয়ে গেছে পাকিস্তানের সৈন্যরা, কোনো কসুও করতে পারে না। আমরা পৃথিবীতে একমাত্র ভয় পাই কাকে? মুসলমানকে মারা বন্ধ কর, মোদির বাচ্চা মোদি। মুসলমান নামাজের সেজদা দেয়, তাদেরকে লাথি মেরে নামাজ থেকে উঠিয়ে দেয়। দেখছেন কি? দেখছেন কি না? বহু মসজিদে তারা তালা ঝুলিয়েছে। কিন্তু হিন্দু ভাইয়েরা কান খাড়া করে শুনো, ভারতের মুসলমানদের উপর অত্যাচারের কারণে তোমাদের কোনো হিন্দুকে আমরা কোনো অত্যাচার করব? কারণ আমার ইসলাম বলেছে অপরাধ যে করবে সেই শাস্তি পাবে, ঠিক তবে ঠিক। একজনের অপরাধের কারণে আরেকজন কখনো শাস্তি পাবে? তোমাদের সাথে, তোমরা আমাদের সাথে ভালো, আমরাও তোমাদের সাথে ভালো। বরং আমার নবী বলেছেন তোমাদের পেটে ক্ষুধা লাগলে আমরা তোমাদেরকে খাওয়ার দেব, ঠিক তবে ঠিক। তোমাদের পেটে যদি খাবার না দিয়ে আমরা মসজিদে যাই, আমরা মুমিন হতে পারবো? তোমাদের রোগ হলে আমরা চিকিৎসা করব, এটাই হলো ইসলামের বিধান, ঠিক তবে ঠিক। এই জন্য আমার আল্লাহ বলছেন মানুষের কাছে যাওয়া ইবাদত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের উপকারের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাকিয়ে দেখেন কিরকম উপকারী ছিলেন রাহমাতুল লিল আলামিন। নিজের মসজিদ থেকে বেরোলেন, পেরে দেখে একজন মুরব্বী কূপ থেকে পানি উঠাচ্ছে। শুনছেন তো? আছেন তো আপনারা আমার সাথে? কিসের থেকে পানি উঠাচ্ছে? কূপ থেকে পানি উঠাচ্ছে, অন্ধকার রাত। রাসূল গিয়ে বলতে পারতেন আমারে চিনস? আমাদের অনেক লোক বলে আমারে চিনস। এই লোকগুলো হলো অহংকারী। এগুলো কি? তোরে চিনতে হবে কেন? তুই কোন ক্ষেতের মূলা? তোরে চিনতে হবে কেন? চিনতে হবে এক আল্লাহকে, আল্লাহ রাসূলকে, ঠিক তবে ঠিক। আর কাকে চিনতে হবে? রাসূল গিয়ে বললেন বাবা আমি আপনার পানিগুলো টেনে দেই। মুরব্বী বলছে বাবা আমার কাছে পয়সা নাই, আমি তোমারে কোনো পয়সা দিতে পারবো? রাসূল বললেন ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি যা চাই কার কাছে চাই? আল্লাহর কাছে, আমাকে কিছুই দিতে হবে না। পানি টানলেন। কোথায় নিবেন বাবা? ওই ইহুদির বাড়িতে। কার বাড়ি? ইহুদির বাড়িতে। রাসূল বলেন আপনার পরিচয় বলেন।
লোকটি বলছে আমি যৌবনকালে ইহুদির বাড়িতে গোলাম হয়ে এসেছি, সেই যৌবন থেকে সে আমাকে দিয়ে পানি টানায়। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার হাতগুলো চলে না, আমার পাগুলো চলে না, কিন্তু পানি থেকে আমি এখনো নিষ্কৃতি পাইনি। রাসূল বললেন আমি এই মসজিদে থাকি, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই পানি ভরতে বলবেন আমাকে ডেকে নেবেন, আমি আপনার পানি ভরে ঘরে পৌঁছায়া দেব। একদিন, 2 দিন, 3 দিন পৌঁছিয়ে দিলেন। 4th দিন টাকা দিয়ে ওই লোকটাকে আজাদ করলেন রাহমাতাল লিল। লোকটা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যুবক এক ছেলে, ফুটফুটে ছেলে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু খেজুর দিয়ে বলল এগুলো দান খয়রাত করলাম। রাসূল বললেন কোন নবীর জন্য সদকা খাওয়া জায়েজ নাই, সব গরিবকে দিয়ে দাও। কিছুদিন পরে ওই যুবক আরো কিছু খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে এসে বলছেন এটা আপনাকে হাদিয়া দিলাম। রাসূল একটা খেলেন, অন্যদেরকে দিলেন। হাদিয়া খাওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, নেও সুন্নত। রাসূল বলছেন এই যুবক তুমি কি আমাকে পরীক্ষা করছো নাকি? যুবক কেঁদে ফেললেন, চোখ দিয়ে পানি দরদর করে পড়ছে। কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার জন্য আমি বাপ ছেড়েছি, মা ছেড়েছি, কোটি টাকার সম্পদ ছেড়েছি। আপনাকে পাওয়ার জন্য আমি ইরান থেকে এই পর্যন্ত এসেছি। আমি যখন হিজরত করে এসেছি তখন আপনি মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। আমি আমার তাওরাতে পড়েছি ঈসার পরে আলাইহিস সালামের পরে আপনি সবচেয়ে সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা শখ আছে, আপনি পূরণ করেন। রাসূল বলছেন বলো। কত ভালোবাসতেন মানুষকে। তিনি বলছেন আমি পড়েছি তাওরাতে আপনার পিঠের মধ্যে একটা মোহরে নবুয়ত আছে, আমি ওটা দেখতে চাই। রাসূল জামা উদলা করে দিলেন, মোহরে নবুয়তে চুমু খেয়ে ফেললেন সালমান ফার্সি, আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন সালমান তুমি কোথায় আছো বলো। সালমান বলছে আমি এক ইহুদির বাড়িতে কৃতদাস হিসাবে আছি। রাসূল বললেন তুমি ইহুদিকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে ছেড়ে দিবে। কাফের দেখে দুনিয়া, আমরা দেখি আখেরাত, ঠিক না ঠিক? এবার সালমানের মালিক বলছে 100টা খেজুর গাছ রোপণ করবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্তি পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আরদা বললেন ইয়া রাসূলুল্লাহ 100টা খেজুর গাছ লাগাতে বলেছেন, যেই দিন খেজুর ধরবে সেই দিন আমি মুক্তি পাবো। রাসূল বললেন তাকে বলো 100টা খেজুর গাছ আনতে। রাসূল নিজে চলে গেলেন ইহুদির বাড়ি, নিজ হাতে খেজুর গাছ রোপণ করলেন, দোয়া করলেন আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। 10টা খেজুর গাছ রোপণ করলেন সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। 1 সপ্তাহ পরে গিয়ে দেখে 90টার মধ্যে কি আসছে, কথা কন, কি আসছে? 10টাতে আসে নাই। রাসূল চিন্তা করলেন কেন 10টায় আসলো না। ওমর বলেন এটা আমি রুখছি, আমি রোপণ করেছি। রাসূল ওইগুলোতে আবার পানি দিলেন, আবার দোয়া করে হাত বুলালেন, খেজুর চলে আসলো। সালমানকে মুক্ত করে দিলেন। একজন ভাইকে মুক্ত করে দেয়া, একজন গরিব ফ্যামিলিকে টানা, 1000 রাকাত নামাজের চেয়ে আল্লাহর কাছে প্রিয়, ঠিক না ঠিক? নিজেকে জিনা থেকে দূরে রাখা, নিজেকে কোন কবিরা গুনাহ থেকে দূরে রাখা, অসংখ্য নফল নামাজের চেয়ে প্রিয় কার কাছে? আল্লাহর কাছে প্রিয়। পিতামাতা ডাকলে নফল নামাজের সময় যদি ডাকে, নফল নামাজ ছেড়ে আগে পিতামাতার ডাক শুনবেন। ফরজ নামাজে ডাক শোনা যাবে না, কিন্তু নফল সুন্নত এগুলোতে যদি পিতামাতা ডাকে ওগুলো ছেড়ে দিয়ে কার ডাক শুনবেন? মায়ের ডাক। কারণ আল্লাহর পরেই পিতামাতার ডাককে ফরজ করেছেন কে?
আল্লাহ ফরজ করেছেন আল আবেদুন, ইবাদত করলে ফাইনালি কি হবে? এবার আল্লাহর হাবিব ফাইনালি বলছেন, আল্লাহ ফাইনালি বলছেন আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ছেড়ে যেতে হবে সব, একজনকে বন্ধু করব, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলছেন আমার ইবাদতে ঢুকো, এদিকে ইবাদতে ঢুকবা, তার পিছন দিয়ে আমি তোমারে জান্নাত দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রাসূল আবার জিজ্ঞেস করলেন বলো তো ইবাদতের মগজ কি? কি ইবাদতের মগজ? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামকে রাসূল বলেন আদ-দুআ ও মুখলে ইবাদা, দোয়াটা হলো ইবাদতের মগজ। উঠতে বসতে দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়া, সন্তানের জন্য, পুরুষ মুসলমান ভাইয়ের জন্য দোয়া, যত মানুষের জন্য দোয়া করবেন তত বেশি দোয়া কবুল করবেন কে? শুধু দোয়াই দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু বাক্য শিখিয়ে দেন যেটা আমি আল্লাহর জন্য বলবো। রাসূল বললেন বলো তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এবার সাহাবী হেঁটে যাচ্ছেন, রাস্তায় গিয়ে মসজিদে নববীর সামনে গিয়ে, মসজিদের গেটের সামনে গিয়ে মনে হলো আরে এই চারটাই তো আল্লাহর জন্য, আমার জন্য কি? আবার ফিরে আসলেন, এবার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো সব আল্লাহর জন্য, আমার জন্য কি হলো? রাসূল বললেন তুমি যখন বলবা এগুলো, বলে যখন তুমি বলবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবিরনি, তুমি যা বলবা সব কবুল করে নেবেন কে? যখন কেউ বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ঠিক বলেছো, সব প্রশংসার মালিক কে? যখন কেউ বলে আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন আপনি বলবেন সুবহানাল্লাহ, মহা পবিত্র কে? আল্লাহ। যখন আপনি বলবেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কারো আইন মানি। কোত্থেকে নিয়ে আসছো তোমার নেতার আইন? কোত্থেকে নিয়ে আসছো তোমার নেতার বস্তা পচা আইন? ওই নেতাই তো আল্লাহর আইনে মারা গেছে, ঠিক না ঠিক? তো তুমি আইন ফলাও কেন? পার্লামেন্টে বসে বসে ওনারা আইন পাশ করে, ছাগলের গোষ্ঠী কোথায়কার। এক সেকেন্ড যদি শ্বাস বন্ধ করে দেয় ওখানে পড়ে মরে থাকবি, ঠিক না ঠিক? গত পরশু দিনের আগের দিন ভূমিকম্প হলো, গতকালকে আরো 2 বার ভূমিকম্প হয়েছে, আজকে হয়েছে ভূমিকম্প। মুহূর্তের মধ্যে পৃথিবীকে শেষ করে দিতে পারেন কে? একটা ওয়াদা আজকে দিয়ে যাব, ঘুমের আগে বলবো সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না গফরানাক। সূরা বাকারার 285 নম্বর আয়াত। এই আয়াতটা যারা রাতের বেলায় পড়ে, রাসূল বলেছেন সারা রাত তার জন্য সওয়াব লেখা হবে। এই অবস্থায় মারা গেলে তার গুনাহ মাফ করে দিবেন কে? সামি'না, আমরা শুনলাম, আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গফরানাকে, আল্লাহ আপনার ক্ষমা চাই। আল্লাহ বলেন আমিও তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? 2টা প্রশংসা আল্লাহ খুব বেশি পছন্দ করেন। একটা হলো আলহামদুলিল্লাহ, একটা কি? আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ শিখিয়েছেন সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা একসাথে বলে আকাশ জমিনের খালি জায়গা তাদের সওয়াব দিয়ে ভরে দেওয়া হয়।
তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই জন্য যখনই সুযোগ পাবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বুখারীর শেষ হাদিসে ইমাম ইসমাইল ইবনে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী বলছেন, কালিমাতানি খাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমানি ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি কালেমা জিহ্বায় খুব হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল। এত ঘুম আসতেছে তোমার? এই দবির, হায় রে সাংবাদিক রে, এর ঘুম দেখে তো আমারও ঘুম চলে আসছে। কিভাবে হাই করতেছে দেখেন। কোনো নবী এটা দিতেন না, এই যে হাই করে যে, এটা কোনো নবী দিতেন না, কারণ এটা হলো দুর্বলতা। কোনো নবী দুর্বল ছিলেন না, সব নবী কি ছিলেন? সবল ছিলেন। কিন্তু হাসি দিতেন, স্নিজ, হেচ্ছ, যেটা এই হাসির সাথে একসাথে শত শত রোগ শরীর থেকে বেরিয়ে যায়। এই জন্য হাসি দিলেই আমরা কি পড়ি? কি পড়ি? আলহামদুলিল্লাহ। আর যিনি শুনেন তিনি কি বলেন? ইয়ারহামুকাল্লাহ। আবার যিনি দিয়েছেন তিনি কি বলবেন? ইয়াহদিকাল্লাহ। আবার যিনি শুনেছেন তিনি কি বলবেন? ওয়াসলিহ বালাকুম। সূরা মুহাম্মদের একটা শব্দ, ওয়াসলিহ বালাকুম, আল্লাহ যেন তোমার সব কিছু ভালো করে দেয়। সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে দোয়া আছে সেখানে আত-তাইবুন আল-আবিদুন, দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন। আল্লাহর প্রশংসা করব, পিতামাতার প্রশংসা করব। রাসূল বলছেন, যেই সন্তান পিতামাতার কে লানত দেয় ওর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত তার উপর। সাহাবায়ে কেরাম বললেন, কারা পিতামাতাকে লানত দেয়? রাসূল বললেন, বলে এরকম পিতামাতা যদি আমার না হইতো, এরকম ছেলে আছে না নাই? তোমরা যদি আমার বাপ মা না হইতো আমার ভালো হতো, পিতামাতাকে ভৎসনা করেছে। রাসূল বলেন, ওই সন্তানের উপরে আল্লাহর কি? জোরে বলেন। আবার অন্যের পিতামাতাকে গালি দেয়, ওই গালি এসে নিজের পিতামাতার উপর পড়ে, এটাকেও লানত বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আমরা প্রশংসা করব কার? পিতামাতার পা ধুয়ে দিবেন মায়ের 3 বার, বাপের কয়বার? কয়বার? পিতামাতার খেদমত করবেন। পিতামাতার পরিচয় দিতে চায় না, কয় আমার আব্বা খেতে কাজ করে, আমি এমএ পাস করছি। তোর গোষ্ঠী এমএ পাশের, হ্যাঁ? তোর এমএ পাস ওই পায়ের ধুলার সমান হবে না তোর পিতা। ওই মানুষটাকে তোর পিতা কে বানিয়েছেন? তুমি আল্লাহর সিদ্ধান্তকে অস্বীকার করলা, পিতামাতাকে মাথায় তুলে রাখবা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু ইয়ামেন থেকে নিজের মাকে ঘাড়ে করে এনেছেন, মক্কায় তওয়াফ করিয়েছেন, হজ সম্পাদন করেছেন। সব কিছু শেষে আবার ইয়ামেনের দিকে রওনা হয়েছেন। রাসূলের সাথে দেখা, মা কোথায়? মা কোথায়? ঘাড়ে। কোথায়? ঘাড়ে। সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের আমি কোনো হক আদায় করতে পেরেছি নাকি? রাসূল বললেন, ওই যে তোমাকে দুধ পান করিয়েছে 2 বছর, 1 ঢোক দুধের শুকরিয়াও তুমি আদায় করতে পারো না। পিতামাতা কি নেয়ামত। আল্লাহ বলছেন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা খরচ করবা আগে পিতামাতার জন্য। 215 সূরা বাকারা। আগে পিতামাতার জন্য, তারপরে নিজের আপন ভাই, আল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নিজের পিতামাতা, তারপরে নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের ফুফু, সব কিছু ফালায়া কোন পীরের মুরিদ হয়েছে টাকা পয়সা পীরের উপর খরচ করে, আছে না নাই? কোন পান্ডা নেতার কর্মী হয়েছে নেতার পিছনে টাকা খরচ করে। অথচ আল্লাহ বলেছেন কার পিছনে খরচ করতে হবে? পিতা এবং মাতা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলা কি? আর হিন্দু ভাইরা বানায় নিছে স্বামীর পায়ের তলা স্ত্রীর জান্নাত। কইতে পাইছ পাগল কোথাকার? এরকম কোনো কথা তোমাদের কিতাবও নাই, আমাদের কিতাবেও নাই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী এসে বলছেন হিন্দ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি ওদের নেতাকে ওরা সেজদা করছে। পৃথিবীতে আপনার চেয়ে বড় কোনো নেতা? আমরা চাই আপনাকে একটু সেজদা দেই।
রাসূল বলছেন সেজদা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি কোনো মানুষকে দুনিয়াতে সেজদা দেওয়ার প্রচলন হতো, স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা পাওয়ার একমাত্র মালিককে। কপাল দিলেন যিনি সেজদা পাবেন তিনি, কপাল দিলেন যিনি সেজদা পাবেন। কারণ আমলগুলো কপালে লেখা থাকবে। সূরা আর রহমান, ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন পাপিষ্ঠ জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। কিভাবে আল্লাহ অপরাধ বের করবেন? পরে আয়াতে জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহু ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? ইউরাফুল মুজরিমুন, পাপিষ্ঠদের কপাল দেখে চিনে নেবেন। কোন কপাল নিয়ে সারাদিন বসে বসে তাস খেলেছিস, কোন কপাল নিয়ে সিনেমা হলে আড্ডা মেরেছিস, কোন কপাল নিয়ে নারীর ইজ্জত লুণ্ঠন করেছিস, সব কপালে লিখে দিবেন কে? কোন কপাল দিয়ে তুমি নামাজ ছাড়া থেকেছো? এরকম লোক আমাদের দেশে বেশি না কম। আজকে থেকে ওয়াদা করবো এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি। একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো প্রশংসা করব কার? ঘরে বাচ্চার প্রশংসা। আজকের মেডিকেল সায়েন্স বলছে যেই পিতামাতা বাচ্চার প্রশংসা করে ওই বাচ্চাগুলো জ্ঞানী হয়। আর সারাদিন শুধু বকার উপর রাখে, এরকম বাপ মা ছাড়া নাই। তোর মতো বাজে ছেলে দেখিনি, অগা পারস না কিচ্ছু, বেকুব। আর আরেকজনের ছেলে দেখলে চোখ জুড়ায় না। আপনার ছেলেকে আপনি কমপ্লিমেন্ট দেন, আপনি তার প্রশংসা করেন, তার কাজের প্রেরণা কি হবে? বেড়ে যাবে। আপনার বিবির আপনি প্রশংসা করেন, ঘর আরো সুন্দর হবে। ঠিক না ঠিক? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন, আল্লাহর জন্য সফর করেন। সিয়াহাত উম্মতি আল-জিহাদ ফি সাবিলিল্লাহ, ঘর থেকে গাঁটটি বস্কা নিয়ে বেরোতে হবে একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। দরকার হলে জানও দিয়ে দেব। ঠিক না ঠিক? ঝিনেদা সেদিক থেকে অগ্রসর। ঝিনেদার যুবকদের ইবনে ইসলাম, কি নাম? ইবনুল ইসলাম পারভেজ। ইবনুল ইসলাম পারভেজ, সোনার টুকরা ছেলে।